আমার পরিচয় দেওয়ার কিছু নাই, আমি আপনাদের জলঢাকারই। আমরা একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। আপনারা জানেন যে আমরা পুরো বাংলাদেশে 8টা বিভাগে 9টা টিম করে আমরা সফর করতেছি। এই 9টা টিমের মধ্যে একটা টিম হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে রংপুর ডিভিশনের যে টিম। আমার জায়গায় এখানে যারা আছে সবাই আমার টিম মেম্বার। আমরা সকলে একসাথে টিমটা লিড দিচ্ছি এবং আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এই তরুণ সমাজ আপনারা যারা আছেন তাদের কাছে যে বার্তাটা পৌঁছে দেওয়া দরকার এবং যেটার ভিত্তিতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো সেই কথাগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের লক্ষ্য যে রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন। একটা রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে কি কি লাগে এইটুক সময় পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আমরা কোনো দলের না, আমরা কোনো মতের না, আমরা আমরাই। আমরা গণ অভ্যুত্থান, চব্বিশের গণ অভ্যুত্থানের বীর। আমরা সকলে হিরো। এই হিরোদেরকে একত্রিত রেখে দেশ কিভাবে সংস্কার করা যায়, কিভাবে অন্যায় অবিচার এগুলো দূর করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা সারা বাংলাদেশ সফর দিচ্ছি। আমি বেশি কথা বলবো না। আমার এখানে ছোট ভাই সবার শেষে বক্তব্য দিয়েছে, ওর মনে অনেক কষ্ট মনে হয়ে আছে, তো ক্ষোভ মনে হয়ে আছে। ওর কথা আমার ভালো লাগছে খুব। ওকে পার্সোনালি আমার নাম্বারটা দিবা। হ্যাঁ ভাই, তুমি দাঁড়াও একটু। আচ্ছা, তুমি আমার সাথে কথা বলবা। হ্যাঁ ঠিক আছে, আমার নাম্বারটা নিবা। আমি যেহেতু সফরে আছি, আমার সফরটা শেষ হোক, এরপর তুমি আমাকে 17 তারিখের দিকে ফোন দিবা। ঠিক আছে ভাই? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? এই যে তোমাদের ব্যানারে দেখো যে লেখা আছে দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট এবং আরেকটা এখানে আছে যেটা আমরা লিখি নাই, দলীয় লেজুর ভিত্তিক চর্চা। এগুলো বন্ধ করার জন্যই, এগুলো থেকে মানুষকে দূরে রাখার জন্যই নতুন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কিন্তু আমরা এগুলো নিয়ে মাঠে নেমেছি। আমরা প্রত্যেকটা জেলায় গিয়েছি, আমরা গাইবান্ধায় গিয়েছি, আমরা কুড়িগ্রামে গিয়েছি, আমরা লালমনিরহাটে গিয়েছি। তোমাদের মতো সব তরুণ ছিল, তাদের সকলের প্রশ্ন, আমরা তাদের মতামত চাইছি, প্রশ্ন চাইছি, তোমরা কেমন বাংলাদেশ চাও, কিভাবে চাও, তোমাদের কি কি করা উচিত, সব কথাই বলছে। তো আমাদের এই 3টা জেলা ঘুরে আমাদের মাথায় একটা অলরেডি একটা প্ল্যানিং চলে আসছে যে আমরা মনে করি এই তরুণরা এইসবের বিরুদ্ধে। কারণ ফ্যাসিস্ট হাসিনা যে একটা সরকার ব্যবস্থা কায়েম করেছিল সেটা পুরো অধস্তর একটা ভঙ্গুর অবস্থা ছিল। এখানে যে যার মতো করে লুটপাট করে খেয়েছে, মানুষের প্রতি অবিচার করা হয়েছে, দিনের পর দিন মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, যাকে তাকে যখন ইচ্ছে তখন মুখ বন্ধ করে রাখা হয়েছে। আমাদের আরেকটা লক্ষ্য, মানুষ স্পেশালি আমাদের এই তরুণ সমাজ প্রশ্ন করা শিখবে। আমি যে হই না কেন প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করার রাইট, এটা একটা মৌলিক অধিকার। ইনফরমেশন সিস্টেম, তথ্য চাওয়া, এটা মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। এটা আমরা এজন্যই নেমেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপ্লবী সরকার। এই সরকার বাংলাদেশের সিস্টেমটা চেঞ্জ করে ফেলবে। আমরা যেভাবে চলছি, আমরা যে সিস্টেমের মধ্যে ছিলাম, এই সিস্টেমটা একদিনে চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করতে হবে ধাপে ধাপে। আমাদের দেখবেন আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বক্তব্যে বলেছে যে আমরা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, তারপর বিচার ব্যবস্থা সবকিছু আমরা সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি। একটা কমিশনও গঠন হয়েছে। এটা কি জন্য হয়েছে? আমরা রাষ্ট্র সংস্কার চাই। আমরা রাষ্ট্র সংস্কার চাই, এই জন্য কিন্তু এই ব্যবস্থা যতদিন কমপ্লিট হবে না ততদিন এই সরকারকে সহযোগিতা করতে হবে। সেটা একটা ক্লাস 10-এর বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাইকে এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ক্ষেত্রে কোনো দ্বিমত করা যাবে না। কোন দলের পারপাস কেউ সার্ভ করতে পারবে না। এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত চলবে না। স্পেশালি আমি জলঢাকার মানুষকে জানি, যেহেতু জলঢাকার আলো বাতাস আমি বড় হয়েছি, আপনারা সবাই এক থাকবেন। রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত আমরা কোনোদিন এই সিস্টেম থেকে পিছপা হব না। আমাদের টার্গেট রাষ্ট্র সংস্কার হবে। আমরা প্রশ্ন করতে শিখবো। আমি আমার অধিকার যেন চাওয়ার আগে আমি পেয়ে যাই, সেই সিস্টেম আমরা করতেছি। আপনাদের সময় দিতে হবে, আমরা সেভাবে আমাদের দেশকে গঠন করব। এরপর
কে ক্ষমতায় আসবে না আসবে সেটা পরের ব্যাপার। আমরা আবার ওই সিস্টেম চাই না যে 5 বছর একদম ক্ষমতায় থাকলো, এরপরে পালাবদল হয়ে ওই 5 বছর ওরা পালায় বেড়াচ্ছে, আবার একদল এসে হচ্ছে ওদেরকে, আবার একদল ক্ষমতায় এসে ওদেরকে শাসন করে ওদেরকে মনে করে ঘর ছাড়া করতেছে, আবার ওরা ক্ষমতায় এসে ওদেরকে ঘর ছাড়া করতেছে। আমরা এই সিস্টেম চাই না। আমরা চাই যেই সরকারে ক্ষমতায় আসুক, যেই দলে ক্ষমতায় আসুক, তারা ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে। তাদের মেয়াদ শেষ হবে, তারা দায়িত্ব ছেড়ে দিবে, জনগণ যাকে চুজ করবে সে আবার সেই দায়িত্ব পালন করবে। এখানে দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না। আর একটা কথা বলি, জল ঢাকায় স্পেশালি আর আরেকটা যেটা হচ্ছে স্পেশালি চাঁদাবাজি, যে কোনো ব্যানারে হোক, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হোক আর কোন ধরনের চাঁদাবাজি করা যাবে না। চাঁদাবাজি একবারে প্রহিবিটেড। ওকে। আর আমরা আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, তারা সকলে একমত হয়েছে, যতদিন গণহত্যার বিচার হবে না, যতদিন বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার হবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারবে না। ঢাকায় যদি কোন রকমের কেউ আওয়ামী লীগ নামধারী কেউ কোনো প্রোগ্রাম করতে চায়, সে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হবে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এখন এই ক্ষেত্রে আপনাদের কাজ, কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। এই ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। পুলিশ আছে, সেনাবাহিনী মাঠে আছে। তো আমরা চাই যে পুলিশ এখন আসছে, এখন পুলিশ রিফরমেশন হচ্ছে, পুলিশকে কেউ হচ্ছে ইগনোর করবে না, ভয় পাবে না। তাদেরকে আমরা মনে করি যে এখন পুলিশ হচ্ছে জনবান্ধব হবে, পুলিশ সহযোগিতার পুলিশ হবে। এই পুলিশকে সবাই সহযোগিতা করবা। স্ট্রিক্টলি প্রহিবিটেড। আওয়ামী লীগের নামে জল ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের কোন জায়গায় কোনো রাজনীতি হবে না, যতদিন না গণহত্যার বিচার হয়। আর আমি কথা বাড়াবো না, সকলকে। আচ্ছা, আগামীকালকে হচ্ছে আমাদের নীলফামারীতে আমাদের জেলা প্রোগ্রাম যেটা আছে, সেই জেলা প্রোগ্রামটা হবে। সেখানে আমি আশা রাখবো আমার জল ঢাকার যত, এখানে হয়তোবা বৃষ্টির কারণে, রাতের কারণে অনেকে চলে গেছে, কালকে ওই প্রোগ্রামে তোমরা সর্বোচ্চ উপস্থিত থাকবা। আমাদের ওই প্রোগ্রামটা হচ্ছে জেলা বেস প্রোগ্রাম। আমরা এটা হচ্ছে স্পেশাল একটা প্রোগ্রাম, কারণ তোমরা স্পেশালি জল ঢাকায় যেরকম একটা অভ্যুত্থান ঘটাইছে, এটা অকল্পনীয়। জল ঢাকার মানুষ কখন এত বড় মিছিল, এতগুলো মানুষ একসাথে দেখে নেয়। হচ্ছে তোমরা করতে পেরেছো, এই জন্য তোমাদের সম্মানে আমরা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। আমি আশা রাখবো কালকে তোমরা প্রোগ্রামে যাবা, এই বলে পুরো জল ঢাকাবাসীকে